নমস্কার, আমি বৈশাখী এসে গেছি আজকে সারাদিনের দিনচর্চা আপনাদের সাথে একটু শেয়ার করতে। আজকে সারাদিন ওর বাবা ছিল না বাড়িতে, ও গেছিল আমাদের বর্ধমানের বাড়িতে। তাই জন্য আমি আর আমার ছেলের জন্য বেশি কিচ্ছু করিনি। আমরা ভাত, অরহর ডাল আর আলু ভাতে করেছিলাম। আর ওর বাবা রাতে ফিরে আসবে, তাই জন্য একটা উচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়িও করেছিলাম। এরপর ছেলেকে কী দিয়ে ভাত দেবো, কালকে যখন বাজারে গেছিলাম ওই প্রেশার কুকার সারাতে, তখন এই হরিণঘাটা চিকেন নাগেটসটা কিনে এনেছি। এটা আমরা আগে ব্লিঙ্কিটেও অর্ডার করে খেয়েছি, একই দাম নেয় 120 টাকা 250 গ্রাম। আজকে গুনে দেখছি যে মাত্র 12 পিস আছে। ব্লিঙ্কিটে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু 13-14 পিসের মতো থাকতো। আজকে গুনে দেখছি 120 টাকা নিয়েছে। আর গুনে যখন দেখলাম যে কটা আছে, না মাত্র 12টা। জানেন, এত গায়ে লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু আজকে সানডে, কিন্তু অথচ আমার মাছ মাংস কিছুই করা হয়নি। তাই জন্য ওটাই একটু ফ্রাই করে দিয়েছিলাম আমার ছেলেকে, আর আমি দুজনে মিলেই খেয়েছিলাম। দেখুন, ছেলে ভিডিও করছে তো ওই জন্য এদিক ওদিককার শট দিচ্ছে। এটা ওর খুব প্রিয় অ্যাকোয়ারিয়াম। ও ভীষণ মাছ ভালোবাসে, ভীষণ মাছ ভালোবাসে। আজকে আমাদের বাগবাজারে গ্যালেট স্ট্রিটে যাওয়ারও কথা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আবার দেখুন, এই চিকেন নাগেটসগুলো অল্প ভাজা হয়ে গেছে, তাই জন্য একটু উল্টে পাল্টে দিলাম। খেতে কিন্তু সত্যিই খুব ভালো ছিল, খারাপ আমি বলবো না, কিন্তু একটু দামটা যেন আমার চড়া লাগলো। একটু গায়ে লাগছে খেতে গেলে। এইটুকু চিকেন নাগেটস যদি 10 টাকা করে পিস হয়, সত্যি একটু গায়ে লাগছিলো। যাই হোক, এগুলো তুলে নিয়েছিলাম। আর এরপরে আরেকবার আমি ভেজে নিয়েছিলাম, কারণ এই বললাম না 12টাই ছিল, আর আমরা তো দুপুরে মাছ মাংস আমাদের কিছুই হয়নি, তাই জন্য এটাই আমরা ভেজে ভাত ডাল দিয়ে খেয়েছিলাম। তারপরে যখন আমরা ইয়েটা দেখছিলাম, তারপরে হঠাৎ করে দেখলাম আমার ছেলের আজকে জ্বর এসে গেছে। ভাবুন একবার, কালকে অঙ্ক পরীক্ষা আর আজকে ওর জ্বর এসে গেছে। একবার তো আমি ওষুধ খাইয়েছি, আবার রাত্রিবেলাতেও একটু ওষুধ দিলাম। এবার প্রত্যেক বছর অঙ্ক পরীক্ষার আগে ওর কিছু না কিছু হয়। কোনোবার আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ হয়, কোনোবার আমার দেওরের হসপিটালে ভর্তি করতে হয়, কোনোবার আমার দেওরের ছেলেকে হসপিটালে ভর্তি করতে হয়। তো ভীষণ বাড়াবাড়ি একটা কিছু রকমের হয়। আর এবারে ওর নিজের জ্বর হয়ে গেছে। এবার কালকে কী করে পরীক্ষা দেবে আমি জানি না, আশা করি ভালোই